শুরুতেই থাকছে ভোট ঠেকাতে 15 দিনের পরিকল্পনা বিএনপির। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে ভোটারদের কাছে মাপ চাইলেন ইনু। এবার থাকছে আন্দোলন দমনে নাশকতার চাল চালছে সরকার, বললেন গণতন্ত্র মঞ্চ। সর্বশেষ থাকছে সুষ্ঠু নির্বাচনে নাশকতা বরদাস্ত করা হবে না, বললেন ডিএমপি কমিশনার। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। ভোট ঠেকাতে 15 দিনের পরিকল্পনা বিএনপির। জাতীয় নির্বাচন ঠেকাতে 2 সপ্তাহের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চায় বিএনপি। ভোট বর্জনের অসহযোগ আন্দোলন সফল করতে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দলটির নেতাদের। তারা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে জনগণকে নিরুৎসাহিত করতেই তাদের এমন কর্মসূচি। বিএনপি ও সমমনা দলগুলো সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন মাত্রা অসহযোগ, ভোটার বিরোধী প্রচারণা এবং নির্বাচনে জনগণকে নিরুৎসাহিত করতে 15 দিনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে দলটি। গণসংযোগের পাশাপাশি হরতাল অবরোধ কর্মসূচি আরও শক্তভাবে পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে সর্বস্তরের নেতাকর্মীদের। নির্বাচন বর্জনকারী সব দলকে এই আন্দোলনের পাশে চায় বিএনপি। নিজেরাও সর্বস্ব সাংগঠনিক শক্তি নিয়ে এই 15 দিন মাঠে নামতে চায় দলটি। বিএনপি নেতারা মনে করেন, ভোটার অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে সমর্থন আছে সাধারণ মানুষের। অতীতের মতো এবারও দেশ বিদেশে বিতর্কিত হবে নির্বাচন। সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা, নির্বাচন বর্জনকারী সব দলকে পাশে থাকার আহ্বান, গণসংযোগের পাশাপাশি হরতাল অবরোধে আরও কঠোর হওয়ার নির্দেশনা। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, বাংলাদেশে অধিকাংশ জনগণ ভোটার কেন্দ্রে যাবে না। এই নির্বাচন একতরফা নির্বাচন, ক্ষমতা থাকার নির্বাচন, ভোটার অধিকার ফিরে পাওয়ার নির্বাচন নয়। 14 এবং 18 সালে তো তারা ভোট ছাড়া তাদের ইচ্ছামতো নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। এবার হবে আওয়ামী লীগের ডামি মার্কা নির্বাচন। আওয়ামী লীগের ডামির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে পৃথিবীর কোথাও নির্বাচন চলবে কিনা সেই নিয়ে সন্দিহান বিএনপির এই নেতা। এদিকে ভোটার উপস্থিতি বাড়াতে সরকারের কোনো কৌশল কাজে আসবে না বলেও মনে করেন বিএনপি নেতারা। এই বিষয়ে দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শুধু ভোটারদের নিরুৎসাহিত করাই না, তাদের কাজ হলো কেন বিএনপি নির্বাচনে যাচ্ছে না, বিএনপির সাথে অন্য রাজনৈতিক সংগঠনগুলো কেন নির্বাচনে বয়কট করেছে বা ভোটাররা কেন নির্বাচনে বিমুখ হচ্ছে। এই বিষয়গুলো অসহযোগ আন্দোলনের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা, মানুষকে বন্দুকের নল ঠেকিয়ে ভোটে আসতে বাধ্য করার মতো অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। ভোটারের স্বাধীনতা আছে ভোট কেন্দ্রে না যাওয়া। তৃণমূলের নেতাকর্মীরা কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা বা নির্বাচনের কাজে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির শীর্ষ নেতারা। ভোটারদের কাছে মাপ চাইলেন ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 2 আসনের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু তার এলাকার ভোটারদের কাছে মাপ চেয়েছেন। হাসানুল হক ইনু বলেন, আমি মহাজোটের প্রার্থী হিসাবে নৌকার প্রতীক নিয়ে এই ভোটে অংশগ্রহণ করেছি। এটা একটি নির্বাচনী পথসভা। সেই পথসভায় আমি আপনাদের সামনে দাঁড়িয়ে প্রথমে আমি আমার কৈফিয়ত দিতে চাই। তিনি বলেন, 2008 সাল থেকে আজ অধিক প্রায় 15 বছর আপনারা প্রতিনিধি হিসাবে আমি দায়িত্ব পালন করে আসছি। আমি শয়তানও না, ফেরেশতাও না। ফেরেশতা ভুল করে না, শয়তানও ভুল করে না, আমি মানুষ। ওই দীর্ঘ 15 বছর আপনাদের সঙ্গে চলতে ফিরতে চলার পথে হয়তো 2-1টা ভুল ত্রুটি হতে পারে। জাসদ সভাপতি বলেন, আপনাদের সব দাবি আমি পূরণ করতে নাও পারি, আপনাদের সব স্বপ্ন আমি পূরণ করতে হয়তো পারিনি। তাই প্রথমে আমি একজন এমপি হিসাবে আমি যতটুকু ভুল ত্রুটি করেছি বা কোনো কারণে খারাপ ব্যবহার করেছি তার জন্য হাত জোড় করে আমি মাপ চেয়ে নিচ্ছি। তিনি বলেন, একসঙ্গে বলবো, আমি যদি আবার দায়িত্বপ্রাপ্ত হই তাহলে সেই ভুলগুলো আমার হয়েছে, সে ভুলগুলো আমি শুধরে নিব। আমি আরো ভালো করে আপনাদের সেবা করার চেষ্টা করব। আমি এটাও বলছি, এই নির্বাচনে পথসভায় যে দীর্ঘ 15 বছর আমি আপনাদের এলাকায় আবদার, আপনাদের পারিবারিক আবদার, আপনাদের দাবি যেগুলো করেছে আমি পূরণ করার চেষ্টা করছি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।